আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি চালতার আচার। শাশুড়ির মুখে শুনেছে খালা শাশুড়ি আমি চালতার আচার পছন্দ করি, তাই তাদের গাছ থেকে 4টা চালতা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। চালতাগুলো এখন পর্যন্ত বাড়তি হয়নি, আরো কিছুদিন গাছে থাকলে তারপর পরিপূর্ণভাবে বাড়তি হতো, কিন্তু যেহেতু খালা শাশুড়ি বাড়ি অনেক দূরে তাই আমার জন্য আগেই পাঠিয়ে দিয়েছে। পরবর্তীতে এখানে আর পাঠাতে পারবে না, যেহেতু এখন মানুষ পেয়েছে, তাই আমার জন্য 4টা চালতা পাঠিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতের চালতার আচার অনেক মজা হয়, কিন্তু এইবার ভেবেছি আমি নিজেই চালতার আচারগুলো বানাবো। চালতার আচার বানানো যতটা সহজ, চালতা ছিলা আর কাটাটা তার থেকে একটু বেশি কঠিন। চালতা খন্ড করে মাঝখানে যে ফুলটা দেখাচ্ছি এটা ফেলে দিতে হবে। চালতা কিন্তু অনেক শক্ত থাকে আর ভেতরে অনেক পিছল পিছল ভাব থাকে। আমি চালতাগুলো কেটে তারপর ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, আর উপরে যে সবুজ অংশটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। একই প্রসেসে সবগুলো চালতা আমি পরিষ্কার করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার চালতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার চালতাগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য সবগুলো চালতা আমি কড়াইতে দিয়ে সামান্য একটু পানি, লবণ আর হলুদ দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। চালতাগুলো যেহেতু অনেক শক্ত হয় তাই কিছুটা সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে চালতা সিদ্ধ করার সময় হলুদটা স্কিপ করতে পারেন, শুধু লবণ দিয়েও চালতা সিদ্ধ করতে পারেন। চালতা সিদ্ধ করার সময় হলুদ দেওয়া হয় যাতে চালতার কালারটা অনেক সুন্দর আসে। এই তো আমার চালতাগুলো সিদ্ধ করা শেষ। এবার আমি একটি মশলা তৈরি করব। কড়াইতে প্রথমে দিয়েছি শুকনো মরিচ, জিরা, আস্ত ধনিয়া, পাঁচফোড়ন, সবটাই কিন্তু আমি চালতার পরিমাণ অনুযায়ী নিয়েছি। সবকিছু কড়াইতে দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিয়েছি। পাটাতে বেটে তারপর ফাঁকি করে নিয়েছি। এবার যে চালতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চালতাগুলো একে একে আমি ছেঁচে নিচ্ছি হালকা করে। সবগুলো চালতা আমি হালকা করে ছেঁচে নিয়েছি। এই তো সবগুলো চালতা আমার ছেঁচা শেষ। এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেব, সাথে দিচ্ছি এলাচ, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে হালকা গরম করে চালতাগুলো আমি সবটা দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা শুকনো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার খুন্তি দিয়ে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল পেরে নিয়েছি। তারপর কিছুক্ষণ পরে মনে পড়লো আমি তো লবণ দিতে ভুলে গিয়েছি। তারপর আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু চালতা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই আমি চালতাটা একটু টেস্ট করে দেখে তারপর সেই অনুযায়ী লবণটা দিয়েছি। সেই দিন চালতা বানাতে গিয়ে আমার অনেক রাত হয়ে যায়, যার কারণে ভালোভাবে জাল দিতে পারিনি। কিছুটা জাল দিয়ে তারপর আমি একটি ডিশের মধ্যে বেড়ে রেখে দিয়েছিলাম। তারপরে দিন আমি চালতাগুলো কড়াইতে দিয়ে আবারও জাল দিয়ে নিয়েছি। চালতাটা যখন হয়ে আসবে তার আগে আমি কিছুটা ভিনেগার আর বিট লবণ দিয়েছি। ভিনেগারটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি যাতে সারা বছর থাকে। ভিনেগার আমার না দিলেও চলতো, কারণ আমি তো এই চালতার আচার সারা বছর রাখবো না। রাখবো কি, এটা আমার কাছে থাকবেই না, কারণ আমি এত পরিমাণ চালতার আচার পছন্দ করি। যাই হোক, ভিনেগারটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নামিয়ে নিয়েছি। এই তো চালতার আচারটা একদম রেডি। দেখেন চালতার আচারটা কতটা লোভনীয় লাগতেছে, আর চালতার আচারটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা না খেয়ে বিশ্বাস করতে পারবেন না। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার শ্বশুর শাশুড়ি চালতার আচার খেয়ে তো একদম পুরা ফিদা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি বলছে আমার থেকেও তো ভালো তুমি চালতার আচার বানাতে পারো। তোমাদের কার কার চালতার আচার পছন্দ অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই, টাটা।